করে নাও এই দই কাতলাটা। আমি কিভাবে করে করলাম পুরো ভিডিওটা অবশ্যই দেখো, জানতে পারবে। চলো বেশি দেরি না করে শুরু করা যাক। এখানে আমি মশলা করার জন্য এখানে একটা টমেটো নিয়েছি, কিছু আদা নিয়েছি, একটু রসুন, স্বাদের জন্য একটু কাঁচা লঙ্কা আর একটা পেঁয়াজ নিয়েছি। এবার এটাকে পেস্ট করে আনি। পেস্টের মধ্যে একটু জিরা অ্যাড করে দিলাম আর কিছু গোটা ধনে দিয়ে দিলাম। ভাজার জন্য কড়াইতে তেল দিয়ে দিলাম। ঠিক আছে, এক এক করে মাছগুলো ছেড়ে দিব। এপিট উপিট করে লাল করে ভেজে নিব। ভাজা হয়ে গেছে, এক এক করে তুলে নেব। ফোড়নের জন্য আমি এখানে একটা তেজপাতা, কিছু জিরে, 4টে লং, দারচিনি আর 3টে এলাচ দিয়ে দিচ্ছি। এটা দিলে একটু ফ্লেভারটা ভালো আসবে। একটু ভালো করে 5 মিনিট ধরে নাড়াচাড়া করে যখনকে একটা মিষ্টি গন্ধ বাড়াবে, এর মধ্যে এখন কেটে রাখা পেঁয়াজটা দিয়ে দেব। পেঁয়াজটা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। একটা ভালো সেন্ট বাড়িয়ে গেছে। পেঁয়াজটাকে হালকা লাল করে ভেজে নেব। স্টিমটা একটু কমানো থাকবে। পেস্ট করা মশলাটা দিয়ে দিব। এবার এটাকে ভালো করে নাড়াচাড়া করে মিক্স করে নেব। মশলাটা ভালো করে কষিয়ে নেব। এর জন্য লবণ দিয়ে দিচ্ছি, একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার ভালো করে মশলাটাকে কিছুক্ষণ সময় নিয়ে ভালো করে কষায় নেব, যতক্ষণ ধরে মশলাতে তেলগুলো না ছাড়ায়। স্টিমটা একটু বাড়িয়ে দিলাম। ঘরে বাড়িতে পাতানো টক দই নিয়ে নিলাম একটু, আর এটাকে স্বাদ মেনটেন করার জন্য একটু সামান্য চিনি দিয়ে দিলাম, আর এটাতে একটু সামান্য লবণ দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে মিক্স করে নিই। মশলাটার কালারটা কতটা চেঞ্জ হয়ে গেছে আর চারদিকে কতটা তেল ছড়াই গেছে দেখতেই পাচ্ছ। কিন্তু এখন এটার হয়ে গেছে, মশলাটা করানো ভালো করে কষানো হয়ে গেছে। এবার মিক্স করা যে দইটা রেখেছিলাম সেই দইটা দিয়ে দিব। এবার এটাকে ভালো করে নেড়ে মিক্স করে দিব। এটা কিছুক্ষণ একটু স্টিমটা বাড়ায় ভালো করে কষায় নিব। কিছুক্ষণ এটা ঢেকে রাখবো। কতটা তেল ছড়াই গেছে। এবার এটাকে আরেকটু ভালো করে নেড়ে নিব। স্টিমটা একটু বাড়িয়ে দিব। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, এবার একটু জল দিয়ে দিব। এবার এটাকে ভালো করে মশলাটাকে নেড়ে দিব। এক এক করে মাছগুলো ছেড়ে দিব। মাছগুলো ভালো করে ঝোলে ডুবিয়ে দিব, ভালো করে যাতে ভিতরে মশলাগুলো ঢুকে যায়। এবার হালকা স্টিমটা কমায় একটু ঢেকে রাখবো। 5 মিনিট ধরে একটু ঢেকে রাখবো। কড়াইটা ঢাকনাটা তুলে নিলাম, প্রায় হয়ে গেছে। এখন নামানোর আগে একটু সামান্য গরম মশলা দিয়ে
ভালো করে নাড়াচাড়া দিয়ে নামিয়ে নেব। তো আমাদের এই দই কাতলা রেডি হয়ে গেছে। তোমাদের রেসিপিটা কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন।